مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين وثقلين محمد سيد الكونين وثقلين والفريقين من أرب ومن آجام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك আসসালামু আলাইকুম। আমার তায়েফ ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে এসেছি তায়েফে। এটা এই মক্কা থেকে অনেকটা 80 কিলোমিটারের মতো প্রায়। একটা প্রাইভেট কার ভাড়া করে এখানে চলে এসেছি। আসলে তায়েফের টেম্পারেচারের সাথে এবং এনভায়রনমেন্ট যেই সেটার সাথে সৌদি আরবের অন্যান্য অঞ্চলের একেবারে ডিফারেন্স, একদম অন্যরকম। মানে এখানে আসলে মনেই হবে না যে আমি সৌদি আরবে আছি, কারণ সৌদি আরব বলতেই তো বা আরব কান্ট্রিগুলো বলতেই তো আমরা বুঝি যে মরুভূমি থাকবে এবং অনেক গরম থাকবে, রোদ থাকবে। বাট তায়েফটা আসলে কমপ্লিটলি আলাদা, কারণ পুরো তায়েফ শহরটাই হচ্ছে পাহাড়ের উপরে হওয়াতে এখানে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এখানের যেই ওয়েদার টেম্পারেচার খুবই ঠান্ডা। যে আমি এখন দাঁড়ায় আছি, আমার কাছে খুব ঠান্ডা লাগতেছে। যখন আসতেছিলাম তখন একটু গরম লাগছিল, বাট আসার পর এখানে খুবই ঠান্ডা লাগতেছে। এই যে এখানে দেখা যায় যে একবার রোদ আসে, একবার রোদ চলে যায়। এখানে আবার নিয়মিত নাকি বৃষ্টিপাতও হয়, এখানে আসার পর জানতে পারলাম। কারণ এই যে আকাশের উপরে হওয়াতে ঘন ঘন এখানে বৃষ্টিপাত হয় আর এবং মেঘও দেখা যায়। এখন দুপুর টাইম হওয়াতে মেঘ দেখা যাচ্ছে না খুব একটা, বাট আমি যদি আশেপাশে দেখি দেখা যায় যে খুবই গাছপালা এবং সবুজ প্রকৃতি। কারণ বৃষ্টি হওয়াতে এখানে দেখা যায় যে পাহাড়ের মধ্যে কিছু গাছ জন্মায় এবং আমি দেখাচ্ছি যে চতুর্পাশে পুরো ঘন সবুজ হয়ে গেছে ওই সাইডটা। এখানে কিছু পার্কও আছে। এখানকার যে আরাবিয়ান লোকাল এরা শুক্রবার আসে এখানে পার্কে একটু বিনোদন করার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে। সো আসলে তায়েফ শহরটা খুবই অসাধারণ সুন্দর। আমি পথে মূলত এখানে আসার পথে যে রোডটা, এই রোডগুলাই হচ্ছে দেখার বিষয়, কারণ এই রোডগুলা পুরো পাহাড়ের উপর দিয়ে চলে গেছে। সো এই রোড দিয়ে আসার পথে পুরো পাহাড়গুলোকে দেখা যায়। একবার পাহাড়ের উপরে উঠে আবার পাহাড়ের নিচে নামে, এরকম আপ অ্যান্ড ডাউন রোডগুলা। এই জন্য মূলত তায়েফ আসলে এই রোড ভ্রমণ করেই আসলে অনেক আনন্দ উপভোগ করা যায়। কারণ রোড দিয়ে আসার সময় পুরো তায়েফের একটা ওভারলুক পাওয়া যায়। আর এছাড়া কিছু কেবল কার আছে এখানে, নতুন চালু করছে, নতুন না মোটামুটি দেরিও হয়েছে। সো চাইলে ওই কেবিন কারগুলা ভাড়া করেও পুরো উপর থেকে কেবিন কারগুলা চড়ে সো পুরো তায়েফ শহরটা দেখা যায়। এটা ঘুরে দেখা যায় উপর থেকে, ওটা আরো সুন্দর। সো দেখতে থাকুন আমার সাথে আমার তায়েফ ব্লগ, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। এখানে এত বাতাস আর ঠান্ডা বাতাস, এটা আসলে ভিডিওতে দেখানো যাবে না এবং মুখে বলেও বোঝানো যাবে না। আমি দেখাচ্ছি শুধু পাহাড়গুলো আশেপাশে।
এখানের টেম্পারেচার একদম ঠান্ডা, মনে হচ্ছে না যে সৌদি আরবে আছি বা গরম কোনো দেশে আছি। একদম ঠান্ডা, আমার একটু শীতও লাগতেছে। একদম অন্যরকম, আরবের অন্যান্য জায়গাগুলোর তুলনায় এই তাইফটা কমপ্লিটলি আলাদা, একদম অন্যরকম। আর তাইফের এই শেপা পাহাড়টা, এটাতে আবার বেশি হচ্ছে একটু ঠান্ডা পড়ে, কারণ ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচু হওয়াতে এই জায়গায় নিয়মিত বৃষ্টি হয় এবং ওয়েদার খুবই ঠান্ডা। এই যে আকাশ এখন যেরকম মেঘলা দেখাচ্ছে, রোদও নাই, একবার আসে আবার চলে যায় এরকম। মাশাআল্লাহ, পাহাড়ের সৌন্দর্য আসলে অন্যরকম, সম্পূর্ণ আলাদা। আর এখানে তো পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা, বাড়ি, ঘর সব নির্মাণ করে, এরা মূলত পাহাড়ের মধ্যে এদের বসবাস, এই আরব সম্প্রদায়ের। এক আল্লাহ রাসূলের বরকতে এই জায়গাটা খুব বরকতময় হয়ে গেছে, একসময় এগুলো কিছুই ছিল না। এটা একটা মিকাত, তাইফবাসীদের জন্য মিকাত, ও দিয়ে মিকাত, তাইফের মিকাত বলা হয় এখানে। এটা অনেক বড়। আর আরবের বাসাগুলো যদি আমরা দেখি, দেখা যাবে যে সবগুলা এরকম পাহাড়ের পাদদেশে অবস্থিত, কিছু কিছু আবার পাহাড়ের উপরেও আছে। তবে পাহাড়ের চূড়াটা ম্যাক্সিমামই হচ্ছে খালি, এখানে কোনো বাসা টাসা করা যায় না, বাড়ি তৈরি করা যায় না, কারণ পাথর কাটলে ভূপৃষ্ঠে টেকটনিক প্লেটের সমস্যা হয়। এই জন্য কেউ পাথর কাটার উপর নিষেধাজ্ঞা আছে, পাহাড় কাটা যায় না। সাইড দিয়ে যতটুকু সম্ভব অতটুকু মধ্যে ওরা বাড়ি করা ট্রাই করে। এই মিকাতটা মাশাআল্লাহ বড় আছে, বাকিগুলোর তুলনায় সবগুলোই আছে ভালোই, তবে এটা একটু পাহাড়ের উপরে এবং খুব অনেক স্পেস নিয়ে মিকাত অবস্থিত।